আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো এবং সে বিষয়টা হচ্ছে যে আমরা যতই চেষ্টা করে দেখি না কেন, যতই ভালো মতন, যতই নিজের করে এফোর্ট দেই না কেন, সব সাবজেক্ট থেকে সমান পরিমাণে আসলে ফিডব্যাক পাই না। একটা সাবজেক্ট, ২ টা সাবজেক্ট এমন কিছু থেকেই যায় যে সাবজেক্ট থেকে আসলে আমাদের একটু ল্যাকিংস, আমাদের একটু দুর্বলতা থেকে যায়। আজকে আমি তোমাদের সাথে টপ ৫ টা সিক্রেট টিপস নিয়ে আলোচনা করব রীতিমতন। যেইটা দিয়ে বা যেইগুলা তুমি ফলো করতে পারলে, মেইনটেইন করতে পারলে আমি গ্যারান্টি দিচ্ছি তোমার ওই স্পেসিফিক সাবজেক্ট থেকে তুমি ভালো ফলাফল বের করে নিয়ে আসতে পারবা এবং আমার ক্ষেত্রে কিভাবে সেটা আমি কমপ্লিট করছিলাম সেটাও টোটালে বলে দিব ইভেন সাবজেক্ট আর চ্যাপ্টার সহ। আমি একেবারে ডিটেইল যদি বলি তাহলে আমার জন্য ওই সমস্যার বিষয়, যে সমস্যার বিষয় মানে যে বিষয় শুনলেই আমার মেজাজটা খারাপ হইতো, ভালো লাগতো না, পড়াশোনা করতে হবে চিন্তা করলেই আসলে ভেতর থেকে একেবারে আত্মা ফেটে কান্না বের হয়ে আসতো। এরকম সাবজেক্ট হচ্ছে একটা ভাই বিজিএস, যেটাকে আমরা বলি বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, আমি বলতাম বাংলায় সমাজ, আর একটা হচ্ছে আমাদের বায়োলজি। এই ২ টা জিনিস ভাই। ধর্ম পড়তেও আমার ভাল লাগতো। কিন্তু এই ২ টা জিনিস আমার জন্য ছিল ওই বিষয়, যে বিষয় থেকে আমি নিশ্চিত ছিলাম যে আমি যদি আসলে এটার লাগাম টেনে না ধরতে পারি, আমি একেবারে সাক্ষাৎ একটা মারা খাবো রীতিমতন আমার বোর্ড পরীক্ষার ভিতরে, আমার টেস্ট পরীক্ষার ভিতরে, যেটাই হোক না কেন। সো আমি এই জিনিসটা ধরতে পারছিলাম আসলে প্রি টেস্টের পরে টেস্ট পরীক্ষার আগ দিয়েই। আমিও তোমাদেরকে বলবো তুমি সেই সময়টাতে ধরবে এমন না, যেহেতু তোমার কাছে এখন আরো বেশি সময় আছে, সেটা তুমি ক্লাস 8 হও, ক্লাস 9 হও, ক্লাস 10 হও, যে ক্লাসে তুমি পড়াশোনা করতেছো কেন, যেহেতু তোমার একাডেমিক লাইফ চলতেছে, এখনই যদি তোমার প্রত্যেক দিনের ডে টু ডে ওয়ার্কের মধ্যে মাত্র আধা ঘন্টা থেকে ১ ঘন্টা করে সময় এটার পিছনে তুমি দিতে পারো, যদি এই সাবজেক্টের পরিমাণ ২ টা হয় তাহলে একদিন পর পর চাকরিকভাবে দিতে পারো, বিলিভ মি এই ৫ টা টপিক মেনে চলো, এই ৫ টা কথা মেনে চলো, ৫ টা সাজেশন মেনে চলো, তুমি এই সাবজেক্টের দুর্বলতা কাটায় ফেলতে পারবা। চলো শুরু করি। প্রথমে যেটা আমাদেরকে করতে হবে, এই সাবজেক্ট দুইটাকে প্রচুর পরিমাণে লিখে প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্রচুর। অহেতুক লিখো, কোনো সমস্যা নাই, বাট এই দুইটা সাবজেক্টকে হচ্ছে লিখো। সাবজেক্টে যে চ্যাপ্টারটা পড়তে হবে সেটাকে লিখো, যে চ্যাপ্টারের কোশ্চেন সলভ করতে হবে সেটাকে লিখো, যে চ্যাপ্টারের টপিক পড়তে হবে সেটাকে লিখো, ঠিক আছে? তবে অবশ্যই চেষ্টা করবে একটা সিকোয়েন্স মেনটেন করে চলার। এটার ক্ষেত্রে আসলে একবার হচ্ছে যে প্রথম চ্যাপ্টারে ৪ নাম্বার টপিক নিয়ে পড়াশোনা করলাম, তারপরে হুট করে ৫ নাম্বার চ্যাপ্টারে হচ্ছে ২ নাম্বার টপিক পড়তেছি, এরকম ভাবে পড়লে এটা গোলায়া যায় বেশি। তোমার পারা সাবজেক্টগুলোর ভিতরেই তো এরকম ভাবে প্যাচ লেগে যেতে পারে, সেখানে তো এটা হচ্ছে একটা না পারা সাবজেক্ট, সো ঝামেলা আসলে হয়ে যায়। তাই তোমার জন্য পার্সোনাল সাজেশন থাকবে, যেটা তুমি পারতেছো ওই বাড়া সাবজেক্টটাকে এরকম ভাবে না ধরে টপিকটা একটু মেনটেন করে পড়াশোনা করো, দেখো আশা করি এখান থেকে একটা ভালো ফলাফল নিয়ে আসতে পারবা। এরপরে যদি আসি তাহলে প্রত্যেক দিন সেটাকে পড়ার মধ্যে রাখতে হবে। ধরো তুমি হচ্ছে যে বায়োলজি সাবজেক্ট এবং হচ্ছে আমাদের বিজিএস সাবজেক্ট, এই দুইটার ভিতরে ভালো একটা পরিমাণ প্যারাফেস করতেছো, এই দুইটার পড়তে অনেক পরিমাণে হচ্ছে ঝামেলা তুমি পয়ে ফেলতেছো, অনেক পরিমাণে হচ্ছে যে আসলে ইনকমপ্লিট টপিক পড়ে আছে এর ভিতরে, কিভাবে এটাকে সলভ করা যায়। প্রত্যেক দিন যে তুমি পড়তেছো, তুমি হচ্ছে যে নতুন চ্যাপ্টার পড়তেছো, অন্য কোথাও ম্যাথ পড়তেছো, কেমিস্ট্রি পড়তেছো, অথবা প্রত্যেকদিন ধরো ওই বাই ডিফল্ট তোমার সেখানে হচ্ছে যে বায়োলজি এবং হচ্ছে যে বিজিএসি পড়ার কথা, তুমি প্রত্যেকদিন সেই পড়ার ভিতরেও এই জিনিসটাকে ইনক্লুড করে রাখো। জোর করে হলেও, তোমার পড়তে ইচ্ছা না হলেও, তোমার মন খারাপ থাকলেও, তোমার মুড সুইং হইলেও, হোয়াট এভার যেটাই হোক না কেন, তুমি নিজেকে হচ্ছে প্রিটেন্ড করো বাই হুক আর বাই ক্রুক তোমাকে আসলে এই সময়টুকু ওর পিছনে ইনভেস্ট করতেই হবে। অনেকেই বলে আসলে জোর করে কিছু হয় না, আমি শুধু এটা মানুষের ক্ষেত্রেই মানে বিশ্বাস করতে রাজি আছি যে জোর করে আসলে মানুষকে ধরে রাখা যায় না, বাট জোর করে পড়ানো যায় না, জোর করে পড়াশোনা কমপ্লিট করানো যায় না, এটি আসলে এতটা বেশি বিশ্বাস হয় না। এক সময় দেখা যায় যে ঠিকই ভালো লাগতে শুরু করে, এটা আমার ক্ষেত্রে হয়েছে। আমিও তোমাদের ক্ষেত্রেও বলবো যে তুমি জোর করে হলেও নিজের সাথে হচ্ছে পেরে উঠো। আর একজনের উপরে তোমাকে জোর খাটাতে বলতেছি না, নিজের উপরে জোর খাটাও। তুমি নিজে জোর খাটাও, অন্য একজন যদি জোর খাটায় তাহলে এটাকে খারাপ লাগবে, অন্য একজন যদি চাপ দিয়ে পড়ায় তাহলে হচ্ছে খারাপ লাগবে। তুমি যদি নিজেকে এটাকে আত্মস্থ করতে পারো, নিজেকে যদি আসলে স্বীকার করাতে পারো যে না তুমি পারবা, বিলিভ মি তুমি পারবা, তোমার দ্বারা সম্ভব হবে। আমি প্রি টেস্টের পর থেকে এটা শুরু করছিলাম, বায়োলজি এবং বিজিএস আমার প্যাকেজ হয়ে গেছিল টেস্ট পরীক্ষার আগে, এবং ইনশাল্লাহ আমি ওখানে যে একটা মানে ভালো রেজাল্ট নিয়ে আসতে পারছিলাম। মানে একবারে স্যার থেকে শুরু করে পোলাপাইন পর্যন্ত তাক লেগে গেছিল যে এই তো হচ্ছে যে এটির ভিতরে এ প্লাস পাওয়ার কথা ছিল না, 90 প্লাস মার্ক কেমনে পেলো, এরকম একটা চিন্তা চলে আসছিল, সেটা অবশ্যই অনেক অনেক বেশি ভালো লাগাচ্ছিল। এবং এটাই হয়তো আমার নৈপথ্য যে একটা ভালো কলেজ পর্যন্ত আমি অ্যাডমিটেড হইতে পারছিলাম, এবং তারপরে ওই যে স্টেপ বাই স্টেপ ওই যে বাটারফ্লাই ইফেক্টের মতো হয়তো ওই নৈপথ্যের কারণে তুমি একটা ভালো কলেজ পাইলা, ভালো কলেজের পরে ভালো একটা অ্যাডমিশন করতে পারলা। সো এই জিনিসগুলো আসলে ডাজ ম্যাটার করে। তোমার ছোট্ট ছোট্ট গুড ডিডস এটা আসলে কখনোই আনপেইড থাকবে না। বাই ঢুক আর বাই ক্রুক জীবনে কোনো না কোনো পর্যায়ে, কোনো না কোনো কোথাও না কোনো ভাবে দেখবা এটা তোমাকে সেটেলমেন্ট করে দিবেই, তোমার ছোট্ট ছোট্ট যে গুড ডিডস। আর ঠিক একই রকম ভাবে ছোট্ট ছোট্ট যে খারাপ কাজগুলো আছে, যেটা তোমার ডে টু ডে লাইফে কোনো ইম্প্যাক্ট ফেলতেছে না, সেটা দেখবা কোনো না কোনো ভাবে তোমাকে আসলে ক্ষতির সম্মুখীন করবেই। তাই মাথায় রাখো, অল্প হোক, ছোট্ট হোক, ক্ষুদ্র হোক, ভালো কাজটা কমপ্লিট করার, ভালো নিয়তটা কমপ্লিট করে থাকার, ভালো নিয়তটা নিয়ে কোনো একটা কাজে অংশগ্রহণ করার। ওকে, আচ্ছা। এরপরে চলে আসো ভাইয়া সিকিউ আর এমসিকিউ আলাদা সময় নিয়ে ওদের প্র্যাকটিস। আলটিমেটলি ওটার সাবজেক্ট পড়লা, টপিক পড়লা, চ্যাপ্টার পড়লা, ওটার পরে এটাকে কি করা লাগবে, সিকিউ আর এমসিকিউটা প্র্যাকটিস করা লাগবে। সিকিউ প্র্যাকটিস করার ক্ষেত্রে আমি বলবো ধরে ধরে পড়ো,
পড়তে থাকো বারবার সেই সিকিউগুলোকে। সিকিউগুলো কয়টা কমপ্লিট করবা? সিম্পল রুল 550। আমি এটা বলি, এই যে যেটা আমার না পারা সাবজেক্ট বা ভালো না লাগা সাবজেক্ট, সেখানে আমি 5টা মাত্র সিকিউ কমপ্লিট করতাম এবং 50টা মতন এমসিকিউ কমপ্লিট করতাম। ধরো আমার সাবজেক্ট আছে হচ্ছে 8টা, 40টা আমার সিকিউ কমপ্লিট হয়ে গেল। ঠিক একই রকম ভাবে আমাদের একই রকম যদি আমি এটাকে গুণ করি, তাহলে হচ্ছে দেখা যায় 400টা আমার এও কমপ্লিট হয়ে গেছে। কি কমপ্লিট হয়ে গেছে? এমসিকিউ কমপ্লিট হয়ে গেছে। সো ওই যে সাবজেক্টগুলো নিয়ে আমি পারি না, তার ভিতরে আবার কিছু কিছু চ্যাপ্টার ছিল যেগুলো আমি ভালো পারতাম। যেমন হচ্ছে বায়োলজির প্রাণীবিজ্ঞানের যে চ্যাপ্টারগুলো ছিল, হ্যাঁ, ওই চ্যাপ্টারগুলো থেকে আবার ভালো উত্তর করতে পারতাম। প্রশ্নোত্তর আবার ভালো বুঝতাম। এই চক্র আবার ভালো বুঝতাম, যেহেতু কেমিস্ট্রি ভালো লাগতো। সো দেখবা তোমার কোনো না কোনো দিকে আসলে আগ্রহ আছে। ঠিক একই রকম বিজিএস এর ক্ষেত্রে দ্রাঘিমাংশের ম্যাথ আমি একটু ঝামেলায় পোহালেও ঠিক একই রকম ভাবে যে কালচার বা সংস্কৃতি, এটি আবার আমার ঠিকই মনে থাকতো। আমি আবার এগুলো ইউটিউবে ডকুমেন্টারিও দেখতাম, পছন্দ করতাম। ওদের কালচার সম্পর্কে শুনতে ভালো লাগতো, বুঝতে ভালো লাগতো। সো এগুলো তোমাকে হেল্প করতে পারে। তাই তুমি নিয়তটা সৎ রেখে শুরু করো। প্রথম ধাপটা হচ্ছে কঠিন, পরের ধাপগুলো দেখবা সিকোয়েন্স হয়ে গেছে। পরের ধাপগুলো দেখবা যে রীতিমতন উপরে স্রষ্টার রহমতে তোমার জন্য আসলে সহজ হয়ে গেছে। বাট ফার্স্ট ইফোর্টটা তোমার দিক থেকে সর্বোচ্চ দেওয়া থাকবে। তুমি হেঁটে আসো, তুমি দেখবা যে তোমার কাছে ওই রেজাল্টটা দৌড়ে আসতেছে। ব্যাপারটা এমন। ওকে, সো এমসিকিউ গুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে নিজে প্র্যাকটিস করো, সলভ করা, নিজে প্র্যাকটিস করো। মানে এমসিকিউ যেগুলো আছে সেগুলোকে ধরে ধরে নিজে প্র্যাকটিস করো, সলভ করা। যেটা পাচ্ছ না ওটা থিওরিটাকে একটু খোঁজার চেষ্টা করো, যে এই মানে থিওরির বাচ্চা থিওরিটা কোন জায়গা থেকে আসলো, যেটা আমি পড়ি নাই। আমি তো হচ্ছে সাবজেক্ট পড়লাম, টপিক পড়লাম, কিভাবে কমপ্লিট করলে আরো ভালো হইতো। ওকে, এরপরে আসো নোট করা। এটা হচ্ছে নিজের কনফিডেন্স বাড়াবে, নাথিং এলস। এবং এই কনফিডেন্সটা এক্সামের আগে অনেক অনেক বেশি জরুরি। নিজের কনফিডেন্সটা যদি হাই লেভেলে বানাইতে চাও ভাইয়া, তাহলে ওই সাবজেক্টটার নোট করা শুরু করো। তুমি যে প্রত্যেকদিন পড়ার ভিতরে রাখতেছো না, যতক্ষণ পড়তেছো, আধা ঘন্টা পড়তেছো না, 15 মিনিট সেটাকে নোট কমপ্লিট করো। 15 মিনিট নোট কমপ্লিট করলে 45 মিনিট হচ্ছে মোর দ্যান এনাফ, ডান। 15 মিনিট প্রয়োজনে তুমি হচ্ছে যে তারপরে ব্রেক নাও, দিয়ে 1 ঘন্টা এটাকে কমপ্লিট করো। দিয়ে ধরে নাও যে 1 ঘন্টায় তুমি এটা পড়ছিলা, বাট এটা কমপ্লিট করলেও তোমার কিন্তু এখানে উপকার হবে। নোট করতে থাকো, যতটুকু পারো নোট করতে থাকো। যে চ্যাপ্টারই হোক, কোনো একটা চ্যাপ্টার স্কিপ গেছে, দরকার হলে সেটাকে পরে করবা, বাট পরের যে অংশগুলো কমপ্লিট করতেছো, একটা চ্যাপ্টার স্কিপ গেছে বলে আর কিছু করতেছো না এরকম যেন না হয়। নোট কমপ্লিট করতে থাকো, আশা করি সেখান থেকে উপকার আসবে। এরপরে আসো প্রয়োগ খুঁজে বের করা। এই প্রয়োগ খুঁজে বের করলে না তোমার আসলে এই জিনিসটা পড়তে কিছুটা কি বলবো আগ্রহ জন্মাবে, যেটা আমার ক্ষেত্রে হয়েছিল। যেমন বায়োলজির ক্ষেত্রে আমি দেখতেছিলাম যে বায়োলজির ক্ষেত্রে আমি যেই হচ্ছে যে সালোক সংশ্লেষণ, তারপরে হচ্ছে শোষণ, এই সকল যে প্রক্রিয়া আছে উদ্ভিদের, তারপরে হচ্ছে যে প্রাণীর যে সকল হচ্ছে যে এই মানে এই যে আমাদের পাচক রস, তারপরে হচ্ছে পাকস্থলীর যে বিক্রিয়া, এই যে কি ভেঙে কি হচ্ছে না হচ্ছে, কোন খাবারের ভিতরে কি আছে, এই জিনিসগুলো না বাস্তবের সাথে মিলতেছে। তো বাস্তবের সাথে মিললে আসলে ইজিলি হচ্ছে যে একটু তুমি প্রয়োগ বুঝতেছো। ফ্যাট খেলে একরকম কাজ করে, শর্করা খেলে একরকম কাজ করে, প্রোটিন খেলে একরকম কাজ করে, এই জিনিসগুলো বুঝতেছো। সুষম খাবারের রেশিও বুঝতেছো। এই জিনিসগুলো আসলে কি প্র্যাকটিক্যাল লাইফের প্রয়োগ। এই প্রয়োগগুলো ধরতে পারলে, রিয়েল লাইফের ভিতরে যদি প্রয়োগগুলো বা অ্যাপ্লিকেশনগুলো ধরতে পারো, এখান থেকে তুমি ভালো করতে বাধ্য। ঠিক একই রকম ভাবে যেটা তুমি রিয়েল লাইফ প্রয়োগ হচ্ছে ডিরেক্টলি পাচ্ছ না, বুঝতে পারছো না, বা চাইলেও হচ্ছে তুমি সেটাকে মানে হচ্ছে এভিল করতে পারছো না, তুমি সেটার কোশ্চিনের প্রয়োগগুলো দেখো। সেখান থেকে আসলে কোশ্চিনটা কি ধরনের হয়, তাও তোমার জন্য এটা খুব সহজ হয়ে যাবে। এবং তোমাকে একটা টপ সিক্রেট মানে একটা টিপস দিয়ে দিই, যেটা এক্সট্রা একেবারে বোনাস টিপ। সেটা হচ্ছে ভাইয়া এই যে দাগানো বই। দাগানো বই ভাইয়া, তোমার বোর্ড বইটার ভিতরে হিউজ পরিমাণে পড়াশোনা আছে। যে চ্যাপ্টারটা, যে সাবজেক্টটা তুমি পারতেছো না, সেটাই তুমি চাইলে দাগানো বই থেকে পড়তে পারো। দাগানো বইয়ে অলরেডি টপিক লিস্ট আউট করে দেওয়া আছে যে কোন কোন অংশগুলো তোমাকে মাস্ট পড়ে যেতেই হবে। সেটা কে করেছে? অবভিয়াসলি আমি যদি কেমিস্ট্রির যদি দাগানো বইয়ের কথা বলো, সেটা আমি নিজে করছি। যদি তুমি বিজিএস এর দাগানো বইয়ের কথা বলো, যিনি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্ট্রাক্টর আছেন, বিজিএস নিজে পড়াশোনা করতেছেন, নিজে পড়তেছেন ইতিহাস নিয়ে, তিনি কমপ্লিট করছেন, অবভিয়াসলি সে তোমার থেকে আমার থেকে ভালো বুঝবে সেই জিনিসটা। ঠিক একরকম ভাবে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা আমাদের যে ক্লাস আছে, ক্লাস 6, 7, 8, 9, 10, সবার ক্ষেত্রে দাগানো বইয়ের পিডিএফ এখানে যুক্ত করে দেওয়া আছে। কোথায়? আমাদের অনস্টপ একাডেমিক প্রোগ্রামগুলোতে। যারা আমাদের অনস্টপ একাডেমিক প্রোগ্রামের সাথে যুক্ত আছে, তারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো যে দাগানো বই পড়ে তারা উপকার পাচ্ছে কিনা। উপকার পেতে বাধ্য হবে। তোমার পড়াশোনা করার জন্য দুইটা জিনিসই দরকার, একটা হচ্ছে ক্লাস, একটা হচ্ছে কন্টেন্ট। ক্লাস কমপ্লিট করার জন্য তোমাকে এখানে একাডেমিক কম্প্যাক্ট ক্লাস দেওয়া আছে, সেটা তুমি কমপ্লিট করবা। টেস্ট পেপার সলভিং ক্লাস দেওয়া আছে, সেটা তুমি কমপ্লিট করবা। আর কন্টেন্ট পাওয়ার জন্য তোমার জন্য বেস্ট উপায়টা হচ্ছে দাগানো বইটা কমপ্লিট করা। বোর্ড বইয়ের উপরে আসলে কিছু নাই, বাট বোর্ড বইয়ের সবকিছু আসলে গুরুত্বপূর্ণ না। স্পেসিফিক কিছু জায়গা, স্পেসিফিক কিছু জিনিসপত্র বেশি গুরুত্বপূর্ণ, সেটাকে বেশি প্রায়োরিটি দিয়ে পড়তে হবে। এটাকে প্রায়োরিটি দিয়ে পড়ো, তারপর ওভারঅল পড়তে পারলে তো কোনো সমস্যা নেই, খুবই ভালো। অল ইন ওয়ান মাস্টার বুক, এইচএসসি সাজেশন, সবকিছু এটার সাথে যুক্ত দেওয়া আছে। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে। যারা অলরেডি যুক্ত আছো তারা তো বুঝতেই পারতেছো এটা সুযোগ সুবিধা কি পরিমাণে দেওয়া আছে। যারা এখনো যুক্ত নাও, তারা ডিসক্রিপশন বক্সে যাও, লিঙ্কটা চেক করো, লিঙ্কে গিয়ে ডেমো ক্লাসগুলো কমপ্লিট করো, অবশ্যই উপকার পাবা। এবং পছন্দ হলে যুক্ত হয়ে যাও আজকে আমাদের প্রোগ্রামের সাথে। সবাই অনেক অনেক ভালো থাকো, দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। এবং নিজের সমস্যা যে সাবজেক্টটা, সেই সাবজেক্টটাকে সলভ করে ফেলো এই জাস্ট 5টা স্টেপের মাধ্যমে। এখন থেকে কাজে লেগে পড়ো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।